বন্দে মাতরমের অপমান করলেই শাস্তি। আজ রাজ্যসভায় বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় গান বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা ও আইনি সুরক্ষা দিতে এই বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল এবং দ্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার, এই বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 1971-এর আইন সংশোধন করতে এই বিল আইনে পরিণত হলে কড়া শাস্তির বিধান। বন্দে মাতরমের অপমান করলেই কড়া শাস্তি। জাতীয় গানের অমর্যাদায় হতে পারে কারাদণ্ড। সরাসরি চলে যাব দিল্লিতে, সহকর্মী অনুপম পাত্র। অনুপম, ইতিমধ্যেই এই রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, সরকারি অনুষ্ঠান, সেখানে জাতীয় সঙ্গীত এবং তার পাশাপাশি তার আগেই এই বন্দে মাতরম, আমাদের আবেগ, উচ্চারিত হয় উপস্থিত সকলের মধ্যে। আর এবার এই বিল, এই নয়া বিলে কি কি উল্লেখ রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গ সরকার তারা ক্ষমতায় আসার পর, নতুন সরকার, তারা এটাকে বাধ্যতামূলক করেছে। কিন্তু যেহেতু এটার 1971 সালের একটা আইন রয়েছে, সেই আইনে একটা সংশোধন আনতে হবে। গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্যাবিনেটের বৈঠকে এইটাতে কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন ক্যাবিনেটকে যে এই 1971 সালের আইনটাকে সংশোধন করতে হবে এবং এটা মর্যাদা দিতে হবে এই বন্দে মাতরম গানকে, জাতীয় গান। স্বাভাবিকভাবে এই গান গাওয়ার সময় উঠে দাঁড়াতে হবে এবং এই গানকে জাতীয় মর্যাদা দিয়ে সম্মানের সাথে এই গান গাইতে হবে। কিন্তু এটা করতে গেলে যেটা করতে হচ্ছিল, যে কেন্দ্রীয় সরকারকে আইনের বদল করতে হচ্ছিল। 1971 সালের যে আইন, সেই আইনে এই গানকে অপমান করলে শাস্তির কোনো ব্যবধান ছিল না। সুতরাং এইটাকে ক্যাবিনেটে, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বলেন এবং তারপর এটা বিল আকারে পেশ করতে হবে। সেই কাজটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে করবেন বলে জানা যাচ্ছে। আজকে এই বিলটা পেশ করা হবে এবং এতে সংশোধন আনা হচ্ছে। গতকাল এটা নিয়ে আমরা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে কথা বলেছি। তিনিও জানিয়েছেন যে এটা জাতীয় গান, স্বাভাবিকভাবে এটা সম্মান জানাতে হবে। এই গানকে অসম্মান করলে শাস্তির ব্যবধান কি? সর্বোচ্চ শাস্তি 3 বছর। এবং তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন যে আইনের প্রভিশন রয়েছে ভারতীয় দণ্ডবিধি, সেই আইন প্রয়োগ করা হবে। সুতরাং এই যে নতুন যে আইনে সংশোধন করা হচ্ছে 1971-এর, সেইটা হলে স্পষ্ট হয়ে যাবে যে কেন্দ্রীয় সরকার এই গানটার ওপর কতটা, যে এই গানটাকে অপমান করলে তার শাস্তির যে ব্যবধান সেটাকে কিভাবে রাখছে। এবং একইভাবে এই গান যেহেতু জাতীয় গান, তাই এই গানকে বাধ্যতামূলক করা হবে। শুধু গান নয়, সংবিধানের অবমাননা, তাকে অপমান করা, জাতীয় পতাকাকে অবমাননা, তাকে অপমান করা, এই সব কিছুর ক্ষেত্রেই 1971-এর এই আইনকে সংশোধন করে কেন্দ্রীয় সরকার তারা শাস্তির ব্যবধান করছে। অর্থাৎ যেটা পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি যেটা বাধ্যতামূলক করেছেন, সেখানে এই আইনটা পাশ হলে অ্যাডিশন হয়ে যাবে। যদি এই বন্দে মাতরম গান তাকে অপমান করা হয়, সেই গানকে অবমাননা করা হয়, তাহলে যে শাস্তির ব্যবধান আজকে রাখা হবে বা যে বিল পেশ করা হবে আজকে, সেইটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ফলে সব মিলিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে এই বিল পেশ করবেন এবং এই যে আইন রয়েছে 1971-এর, তার সংশোধনী একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 1975 সালের 7ই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন এবং তারপর 1982 সালে তার বিখ্যাত আনন্দমঠ উপন্যাসে এটি অন্তর্ভুক্ত করা হয়। আর এবার বন্দে মাতরমের অপমান করলেই শাস্তি, নতুন বিল আজ পেশ হবে রাজ্যসভায়। সঙ্গে থাকো অনুপম। অন্যদিকে আদালতে কাজে গতি আনতে উদ্যোগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।